11 জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি। কুমিল্লায় গোমতী ও চট্টগ্রামে ভেঙে গেছে হালদার বাঁধ। সোমবার থেকে বৃষ্টি কমার আভাস। পাকিস্তান সহ সবার সঙ্গে সুসম্পর্কে এগিয়ে যেতে চায় বিএনপি। গুলশানে চেয়ারপারসন কার্যালয়ে ইসলামাবাদের হাইকমিশনারের সাথে বৈঠক। শেখ হাসিনার বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা। এবার সাকিব আল হাসান, নায়ক ফেরদৌস, ব্যারিস্টার সুমনও আসামি। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ফেনী, চট্টগ্রাম, কুমিল্লা, খাগড়াছড়ি, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বন্যার্তদের উদ্ধারে সেনা মোতায়েন হয়েছে কয়েক জেলায়। হালদা নদীর বাঁধ ভেঙে চট্টগ্রামের হাটহাজারী এবং কুমিল্লার বুড়িচংয়ে গোমতী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে অনেক গ্রাম। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে পূর্ব সতর্কতা ছাড়াই ভারত ত্রিপুরার ডম্বুর হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট বা ডম্বুর গেট ও কলসি বাঁধ খুলে দেয় দেশের বন্যা পরিস্থিতির এই অবস্থা, বলছেন বিশেষজ্ঞরা। তলিয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া নিম্নাঞ্চল। 34টির বেশি গ্রাম বন্যা কবলিত। ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যাওয়ায় 17টি জায়গা দিয়ে পানি ঢুকে প্লাবিত হয়েছে শখানেক গ্রাম। ভয়াবহ বন্যার কবলে পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার লাখো মানুষ। কুমিল্লায় গোমতী নদীর পানি বেড়ে বিপদসীমার 70 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। মৌরী নদীর পানি ঢুকে নোয়াখালীর 9 উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। বন্যায় লণ্ডভণ্ড পুরো খাগড়াছড়ি। পানিবন্দী প্রায় 10,000 পরিবার। সড়ক তলিয়ে থাকায় খাগড়াছড়ির সাথে রাঙামাটির সাজেক, লংদু ও বাঘাইছড়ি যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এদিকে টানা কয়েকদিনের প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের হালদা নদীর নাজিরহাট এলাকার বাঁধ ভেঙে পানি ঢুকছে হাটহাজারী ও ফটিকছড়ির বিভিন্ন ইউনিয়নে। পানিবন্দী সীতাকুণ্ড, ফটিকছড়ি, হাটহাজারী উপকূলীয় উপজেলা, বাঁশখালী, কর্ণফুলীর বেশিরভাগ এলাকা। চরম দুর্ভোগে প্রায় 2.5 লাখ মানুষ। উজানে ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢল ও গত কয়েকদিনের প্রবল বর্ষণে দেশের 11 জেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে এখন পর্যন্ত 13 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ মন্ত্রণালয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, বন্যা প্লাবিত 11 জেলার মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা ফেনীর। তবে সব জায়গায় ত্রাণ পৌঁছানো হয়েছে বলে দাবি সরকারের। অতিরিক্ত সচিব জানান, 3,52 লাখ টাকা দুর্গত জেলাগুলোতে পাঠানো হয়েছে। ব্যবস্থা করা হয়েছে পর্যাপ্ত শুষ্ক খাবারের। এর মধ্যে 1,88,000-এর বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। উদ্ধার কাজে স্থানীয় প্রশাসনের সঙ্গে সেনাবাহিনী, বিমান বাহিনী, বিজিবি, রোবার স্কাউট, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা ও সাধারণ মানুষ সহায়তা করছেন। বন্যা কবলিত এলাকায় স্বাস্থ্যসেবা নিশ্চিতে 1,196টি মেডিকেল টিম কাজ করছে বলেও জানা গেছে। 24 ঘন্টায় কক্সবাজারে 151 মিলিমিটার, চট্টগ্রামে 143 মিলিমিটার ও কুমিল্লায় 49 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে ফেনীতে রেকর্ড নেয়াই সম্ভব হয়নি, জানিয়েছে আবহাওয়া অফিস। আগামী 72 ঘন্টায় বৃষ্টি কমার সম্ভাবনা নেই, তবে 26 আগস্ট থেকে বৃষ্টি কিছুটা কমতে পারে বলে জানানো হয়েছে। এদিকে আপাতত ভারী বৃষ্টির শঙ্কা না থাকায় 24 ঘন্টায় বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। ঘন্টায় যে পূর্বাভাস, তাতে বৃষ্টিপাত বিশেষ করে দক্ষিণ পূর্বাঞ্চল এবং পূর্বাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চল এই সকল জায়গাগুলোতেও কিন্তু বৃষ্টিপাত, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তারপরে 26 তারিখের পরে গিয়ে হয়তো বা বৃষ্টিপাতের কিছুটা হ্রাস হতে পারে। ভারতের ত্রিপুরা রাজ্যে খুব ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস নেই এবং বৃষ্টিপাতের যে প্রাবল্য ছিল সেটা আগের তুলনায় কমে আসার সম্ভাবনা রয়েছে এবং নদ নদীর পানি ইতিমধ্যেই উজানে ধীরগতিতে কমছে। তো সামগ্রিকভাবে আমরা এর ফলে আশা করছি যে আগামী 24 ঘন্টায় এইসব অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হবে এবং যেহেতু এই নদীগুলো আকস্মিক বন্যাপ্রবণ নদী, সেহেতু পানি দ্রুত গতিতে হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর ফলে আগামী 48 ঘন্টার মধ্যে অনেক স্থানে, এই আক্রান্ত স্থানগুলোর অনেক স্থানে পানি বিপদসীমার নিচে নেমে আসতে পারে। বন্যায় ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত ত্রাণ বিতরণ কার্যক্রম চালাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক লুৎফর রহমান জানান, এই সংকটময় পরিস্থিতিতে তারা এরই মধ্যে প্রায় 30 লাখ টাকার শুকনো খাবার ও ওষুধ বিতরণ শুরু করেছে। ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর সহ বিভিন্ন জেলায় বন্যার্ত মানুষের সহায়তায় গুড়, মুড়ি, চিরা, বিশুদ্ধ খাবার, পানি, স্যালাইন এবং শিশু ও গো খাদ্য সহ বিভিন্ন সামগ্রী বিতরণের কাজ শুরু করেছেন তারা। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই সংকট মোকাবেলা সম্ভব বলে মনে করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এদিকে বন্যার কারণে সব ধরনের সবজির দাম বেড়েছে, তবে মাছ, মুরগি ও ডিমের দাম অপরিবর্তিত রয়েছে। সামান্য কমেছে ইলিশের দাম।
টানা বৃষ্টি আর বন্যার প্রভাব পড়েছে কাঁচা বাজারে। বন্যার কারণে রাজধানীর খুচরা বাজারে বেড়ে গেছে সবজির দাম। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় বৃষ্টি ও বন্যার প্রভাবে গত কয়েকদিনের ব্যবধানে সব সবজির দাম কেজি প্রতি 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে। বেগুনের কেজি বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা, কাঁচামরিচ 160 থেকে 190, করলা 60 থেকে 70, ঢ্যাঁড়স, চিচিঙ্গা, পটল, ধুন্দুল, পেঁপে 40 থেকে 50 টাকার মধ্যে। ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে 160 থেকে 170 টাকা, সোনালী 260 থেকে 280 এবং দেশি মুরগি 540 থেকে 570 টাকা। ডিমের ডজন 150 থেকে 155 টাকা বিক্রি হচ্ছে। এসব বাজারে গরুর মাংসের কেজি 650 থেকে 750 আর খাসি বিক্রি হচ্ছে 1200 টাকায়। 1.5 কেজি ওজনের রুই বিক্রি হচ্ছে 340 থেকে 350 টাকায়। 1 থেকে 1.5 কেজির ইলিশ 1200 থেকে 1600 টাকা দরে বিক্রি হচ্ছে। আগের মতোই বেশি দামে বিক্রি হচ্ছে চাল, আলু আর পেঁয়াজের দাম। দক্ষিণ এশিয়ার সার্বিক উন্নয়নে পাকিস্তান সহ সবার সঙ্গে সুসম্পর্ক রেখেই কাজ করতে চায় বিএনপি। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রায় পৌনে 1 ঘন্টার বৈঠকে পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফ ছাড়াও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও পাকিস্তান দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। দুই দেশের দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে আমির খসরু মাহমুদ বলেন, কাউকে বিশেষ সুবিধা না দিয়ে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে পাকিস্তানের সাথেও ব্যবসা বাণিজ্য এবং আঞ্চলিক সম্পর্ক এগিয়ে নিতে চান তারা। পরিবর্তিত প্রেক্ষাপটে বৈঠকটি গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন বিএনপির এই নেতা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা হয়েছে। এই মামলায় আসামি করা হয়েছে জাতীয় দলের ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান, সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন এবং সাবেক সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌসকে। বৃহস্পতিবার রাতে আদাবর থানায় মামলাটি রুজু করা হয়। আদাবর থানার পরিদর্শক নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ আরও 156 জনের নাম উল্লেখ করা হয়েছে। নাম রয়েছে ক্রিকেটার সাকিব আল হাসান, চিত্রনায়ক ফেরদৌস ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমনের। এছাড়াও মামলায় অজ্ঞাত আরও 400 থেকে 500 জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে বাদীর অভিযোগ, গত 5 আগস্ট রুবেল আদাবরের রিং রোডে প্রতিবাদী মিছিলে অংশ নেয়। এ সময় অভিযুক্তদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ এবং প্ররোচনায় মিছিলে গুলি করা হয়। বুকে ও পেটে গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় গত 7 আগস্ট মৃত্যু হয় তার। এদিকে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল সন্ধ্যায় রাজধানীর বনানীতে নিজ বাসভবন থেকে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। অন্যদিকে জিয়া পরিবার নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে মেননের পাশাপাশি সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক, জাসদের সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধেও মামলা হয়েছে। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.news24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।